আরএস আইডিয়াল স্কুলের নতুন আরও একটি পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এর আগের পর্বে সাধারণত আমি তোমাদের কি বলছিলাম, এর আগের পর্বে 1 থেকে 6টা পরিস্থিতি তোমাদেরকে বোঝানো হয়েছিল। দেখো, আর এখনকার পর্বে সাধারণত আমি তোমাদের এই যে দেখো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, দেখো কত সুন্দর একটা কথা এখানে লেখা আছে। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় মানে আমরা যখন একজন আরেকজনের সাথে যোগাযোগ করব, সেই যোগাযোগের সময় অবশ্যই আমাদের মধ্যে ভুলভ্রান্তি ঘটতে পারে বা আমরা সেই বিষয়টাকে সঠিকভাবে হ্যান্ডেলিং নাও করতে পারি। সেই ক্ষেত্রে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো কিভাবে বিবেচনায় রাখতে হবে, সাধারণত এই 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 যে এইখানে আমি তোমাদেরকে তিনটা বিষয়, এখানে তিনটা পয়েন্ট আমি তোমাদেরকে এখানে তুলে ধরলাম। দেখো, আমি এই পয়েন্টগুলো তোমাদেরকে দাপে দাপে বোঝানোর চেষ্টা করি। দেখো কী লেখা আছে। সাধারণত আমি তোমাকে একটু পড়ে শোনাই। এটা তোমাদের দেখবা মূল বইয়ে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। দেখো এই যে এখানে লেখাটা আছে, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের বাংলা বইয়ের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের যে পরিস্থিতি ছয়টা পরিস্থিতির পরে তোমাকে এখানে একটা টেবিলের মতো দেওয়া আছে। দেখো এই টেবিলগুলোর মধ্যে সাধারণত তোমাকে কি কি পরিস্থিতিগুলো বিবেচনায় রাখতে হবে সেই কথাগুলো আমি এখানে সুন্দর করে লিখে রাখলাম। যে দেখো এখানে কি লেখা আছে, এটা তোমাদের সাধারণত মূল বইয়ের মধ্যে লেখা আছে, এটা আমি আমার হাতে লিখলাম যে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য। দেখো, যে কোনো ধরনের, দেখো এখানে লেখা কি আছে, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে, দেখো আমি আবার একটু লেখাটা আন্ডারলাইন করে দেখাই, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্দর কথা এখানে লেখা আছে। দেখো তাইলে আমি পড়ে তোমাদের শোনাই যে এই নাম্বার পয়েন্টের মধ্যে যেটা বলছে, যেটা আমি তোমাদের জন্য লিখে রাখলাম, নিজের আচরণে কাউকে কষ্ট দিব না। অবশ্যই তোমরা চেষ্টা করবে একজন ভালো মানুষ হওয়ার জন্য, যাতে করে তোমার দ্বারা কেউ কষ্ট না পায়, এবং মানুষ হিসেবে তোমার সেইটাই কর্তব্য। আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, মনে করো কোনো কারণবশত অনাকাঙ্ক্ষিতভাবে তোমার পক্ষে বা তোমার পক্ষ থেকে তোমার দ্বারা অন্য কেউ একজন কষ্ট পেয়েই গেল, এরপরে আসলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তাহলে বিনয়ের সহিত, দেখো তাহলে বিনয়ের সহিত তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা। মনে রাখবা, মানুষ মাত্রই ভুল হইতে পারে। যখন তুমি আসলে বুঝতে পারবা যে তোমার দ্বারা সেই আচরণটা ভুল হয়ে গেছে, তখন কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্বতা না রেখে অত্যন্ত বিনয়ের সহিত তার সাথে ক্ষমা চেয়ে নিবা যে আসলে তো আঙ্কেল, চাচা, আন্টি, কাকি, আমার দ্বারা তো, বা বন্ধুবান্ধব যাকে বলো, যে আসলে তো আমার পক্ষে এই আচরণটা করার দরকার, আমার দ্বারা এই আচরণটা অত্যন্ত একটা খারাপ আচরণ হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিবেন। দেখো এরপরে সাধারণত 2 নাম্বার পয়েন্টের মধ্যে যেটা লেখা আছে, নাম্বারটার মধ্যে লেখা আছে, আমি তোমাদের জন্য লিখে রাখলাম, কেউ বিপদে থাকলে তাকে নিজ হাতে সাহায্য করব। দেখো, কেউ যদি বিপদে থাকে, তুমি তোমার জায়গা থেকে যতটুকু পারো অর্থ দিয়ে, কথা দিয়ে বা একটা পরামর্শ দিয়ে হইলেও তোমার পক্ষে যতটুকু পারা সম্ভব সেইটুকু তুমি করতে চেষ্টা করবা। দেখো, অথবা অথবা সাহায্য করতে পারবে, তুমি পারলা না, তোমার পক্ষে সম্ভব হইল না, কিন্তু তুমি দেখতে পারলা যে অন্য কেউ একজন সাহায্য করতে পারবে। দেখো, সাহায্য করতে পারবে এমন কাউকে বিষয়টাকে অবগত করবা বা অবগত করা তোমার পক্ষে উচিত। দেখো, এটা আমি তোমাকে আবার একটু পড়ে শোনাই এই লাইনটা, মানে নাম্বার পয়েন্টটা কত সুন্দর একটা পয়েন্ট। যে দেখো, কেউ বিপদে থাকলে তাকে নিজ হাতে সাহায্য করব, অথবা অথবা সাহায্য করতে পারবে পারবে এমন কাউকে, সাহায্য করতে পারবে এমন কাউকে অবগত করব। এরপর দেখো নাম্বারটার মধ্যে কী লেখা আছে, আমি একটু পড়ে শোনাই। সাধারণত
গ নম্বরটার মধ্যে যেটা বলা আছে, দেখো আমি পয়রা শোনাই গ নম্বরটা। দেখো, সহপাঠীরা মিলেমিশে থাকবো। অবশ্যই তোমরা তোমাদের সহপাঠীদের সাথে সুন্দর বিনয়ের সহিত আচরণ করবা, কারণ একজন সহপাঠী হিসেবে যদি তোমাকে কেউ মন্দ বলে বা তোমার যদি কোনো সহপাঠী মন্দ থেকে থাকে, তাহলে কিন্তু এটা তোমার নিজের জন্যই কিন্তু এটা একটা ডিসক্রেডিট হয়ে থাকে। সাধারণত সহপাঠীরা ভালো হইলে বিভিন্ন দিক থেকে তুমিও সহপাঠীদের থেকে অনেক প্রকারের ছাড় পেয়ে থাকবে, বা তুমি তার পক্ষ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা তুমি নিজের পক্ষ থেকে বুক করতে পারবে। এটা হচ্ছে সহপাঠীদের কাজ। দেখো, সহপাঠীরা মিলেমিশে থাকবে, কেউ কারোর সাথে ঝগড়া করব না। অবশ্যই তোমাদের উচিত কেউ কারোর সাথে ঝগড়া না করা। যদি আমাদের মধ্যে কারোর সাথে কারোর ঝগড়া লেগেই যায়, আমরা সহপাঠীরা একসাথে থাকতে চাইলে বা একসাথে চলাফেরা করার পরে অবশ্যই একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে যাইতেও পারে। তবে তৃতীয় পক্ষ সেইটা মিটিয়ে দিবে। মানে তুমি একজন তৃতীয় পক্ষ হইতে পারো, বা তোমাদের মধ্যে যদি অন্য কেউ একজন ঝগড়া লেগে যায়, তাইলে অন্য কেউ একজন যেন তৃতীয় পক্ষ হয়ে সেইটাকে মিটিয়ে দিতে পারে। এই ছিল আমাদের এই ক, খ, গ এই 3টা পয়েন্ট। আশা করি তোমরা এই 3টা পয়েন্ট সুন্দর করে বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এইখানে শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।